কার্টুনের বিয়ে হয়েছে আজ 1 বছর হলো। বউয়ের নাম গায়ত্রী। সে পাশের গ্রামের মেয়ে। চোখে কালো কাজল, হাতে সোনার চুড়ি, আর কথায় মিষ্টি মধু। কার্টুন নিজের গ্রামে গোমরামুখ হলেও শ্বশুরবাড়িতে সে যেন সিনেমার হিরো। শ্বশুর, মাশাশুড়ি, ভাসুর, ননদ সবাই কার্টুনকে দেখে আহ্লাদে আটখানা। তবে সমস্যাটা শুরু হয় বিয়ের ঠিক 1 বছর পর। এক অমাবস্যার রাতে কার্টুন যখন শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছে, তখনই কিছু একটা অদ্ভুত ব্যাপার টের পায়। রাতের খাওয়া শেষে ঘুমোতে যাওয়ার আগে শাশুড়ি তাকে বলে, জামাই, রাতে জানালা খোলা রাখিস না, আর হুটহাট উঠেও যাস না। কার্টুন একটু হেসে বলে, তাতে কি হয় শাশুড়িমা? শাশুড়ি ফিসফিস করে বলে, এই বাড়িতে এক শাকচুন্নি ঘোরে। অমাবস্যার রাতে সে নিজের বর খুঁজে বেড়ায়। কার্টুন হেসে ফেলে, আমরা তো সিনেমা দেখি, গল্প শুনি, এসব ভূতের গল্পে আর বিশ্বাস নাকি করি। শাকচুন্নি আবার জামাই খোঁজে? গায়ত্রী গম্ভীর মুখে বলে, এটা মজা নয় কার্টুন। এই বাড়িতে আগে 2জন জামাই এসেছিল, অমাবস্যার রাতে হারিয়ে গেছে, আজও পাওয়া যায়নি। কার্টুন তখন বুঝল ব্যাপারটা সিরিয়াস, কিন্তু নিজের বুদ্ধি ও সাহসের ওপর খুব ভরসা তার। সে ভাবে, যে যাই বলুক, আমি একবার দেখেই নি ব্যাপারটা কি। শাকচুন্নি যদি সত্যিই আসে, তাহলে নিজের চোখে দেখে বিশ্বাস করব। রাত 1টা নাগাদ হঠাৎ জানালায় হালকা চাপ পড়ার শব্দ। ঠক ঠক ঠক। কার্টুন শুয়ে শুয়ে শোনে। কাঁথা মুড়ি দিয়ে তাকিয়ে দেখে, জানালার বাইরে একটা সাদা ধবধবে কিছু একটা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর শরীর থেকে হালকা ধোঁয়া উঠছে। কার্টুন চোখ চুলকে আবার দেখে, কিছু নেই। সকালে উঠে গায়ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ির পাশে ধোঁয়া ওঠে নাকি কোথাও? গায়ত্রী চোখ বড় করে বলে, কেন, তুমি কিছু দেখেছ? না, মানে জানালার কাছে কিছু একটা। তাই বলি, আমি তোমার জন্য তুলসী পাতার মালা বানিয়ে রেখেছি, আজ থেকে গলায় পরে ঘুমোবি। কার্টুন এবার একটু নার্ভাস। সে ভাবে, ভূত টুত থাকতে পারে, তবে আমি তো আধুনিক ছেলে। আবারও দেখি। রাত 2টো। এবার শুধু ছায়া না, সরাসরি একটা কণ্ঠস্বর, কার্টুন, কার্টুন, আমার বর। ঘর ঠান্ডা হয়ে আসে। জানালার পর্দা হালকা উড়ে ওঠে। বাতাস নেই, তবুও কেমন যেন ঘরের বাতাস ভারী হয়ে যায়। কার্টুন জেগে বসে। দেয়ালে থাকা কুমিরের মুখের ছবিটা তখন যেন তাকিয়ে হাসছে। কাঁথার নিচে পা রাখতেই কিছুর নখের আঁচড় পড়ে পায়ের পাতায়। সে ভয়ে কেঁপে ওঠে। উঠে আলো জ্বালাতে গিয়ে দেখে বাল্ব ফিউজড। হঠাৎ ঘরের দরজা ধীরে ধীরে খুলে। বাইরে কারো পায়ের ছায়া। কার্টুন কাঁপা গলায় বলে, কে, কেউ ওখানে? শুধু নিঃশ্বাসের শব্দ। তবে দরজা খুলে কেউ আসলো না। পরদিন সকালে সে সিদ্ধান্ত নেয়, এই রহস্যের শেষ দেখে ছাড়ব। তৃতীয় দিন কার্টুন বাজার থেকে নিয়ে আসে 5 রকমের তুলসী পাতা, 1 বাটি সর্ষের তেল, মোবাইলে রেকর্ডিং অ্যাপ, আর ইউটিউব থেকে ডাউনলোড করা শাকচুন্নি তাড়ানোর মন্ত্র, আর অবশ্যই একটা বাঁশের লাঠি। সে রাতের জন্য প্রস্তুতি নিয়ে ঘুমায়। এবার সে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, কানের কাছে মোবাইল রেখে দেয় রেকর্ডিং চালু করে। রাত 3টের সময় হঠাৎ রেকর্ডারের শব্দ, কার্টুন, তুই আমার বর, আমি তোলে নেব, আমার গয়না কোথায়? কার্টুন চোখ খুলে দেখে, ঘরের ঠিক মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে। লম্বা চুল, চোখ লাল, ঠোঁট রক্তের মতো লালচে, গলায় ছিন্ন ছিন্ন মালা। কার্টুন সাহস করে বলে, তুমি কে, কেন এসেছো?